জয় জগন্নাথ। আজকে ভগবান জগন্নাথের রথযাত্রা। আচ্ছা, আপনারা তো কম বেশি জগন্নাথের মূর্তির গল্প জানেন, যে কিভাবে অবন্তীর মহারাজ ইন্দ্রদ্যুম্নের অতি কৌতূহলের জন্য দেবশিল্পী বিশ্বকর্মার জগন্নাথের মূর্তি নির্মাণ কাজ অসম্পূর্ণই থেকে যায়। তাই আমরা কিন্তু আজকে জগন্নাথকে এই রূপেই দেখতে পাই। কিন্তু জানেন কি, এই জগন্নাথেরও পূর্ণাবয়ব মূর্তিও আছে। বৈষ্ণব তন্ত্রশাস্ত্র বা বৈষ্ণব আগমে শ্রীকৃষ্ণের কিছু বিশিষ্ট মূর্তি রয়েছে, যার এক নাম পুরুষোত্তম। এই পুরুষোত্তম নাম থেকেই পুরুষোত্তম ক্ষেত্র বা পুরী নামটি এসছে। এই যে মূর্তিতে ওনার পার্শ্ব দেবতাকে দেখা যায়, তা হলেন একজন ওনার দাদা বলরাম বা শঙ্কর্ষণ, এবং আরেক দিকে ওনার বোন অর্থাৎ একনাংশা, বা যাকে আমরা যোগমায়া বা যোগনিদ্রা বলেও জানি। কৃষ্ণকে এখানে পুরুষোত্তম বাসুদেব বলে। এই বলরাম হলেন অনন্ত বা শেষনাগ। ইনি শঙ্কর্ষণ ব্যূহমূর্তি। ভগবান নিজেই নিজের দাদার রূপ নিয়ে থাকে। শঙ্কর্ষণ ব্যূহ বিষ্ণুরই চতুর্ভুহর মধ্যে একজন। অর্থাৎ নারায়ণ যে চার রূপ নেন, প্রথমে বাসুদেব, সেখান থেকে শঙ্কর্ষণ, তার থেকে প্রদ্যুম্ন, এবং সেখান থেকে অনিরুদ্ধ। এই চতুর্ভুহ আবার দ্বাদশ বুহান্তর মূর্তি, অর্থাৎ 12টি বিষ্ণু রূপে থাকেন। সেই 12টি রূপ থেকে 24টি অর্থাৎ চতুর্বিংশ বিষ্ণু মূর্তি নিয়ে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের তত্ত্বগুলির তত্ত্বাধিপতি হয়ে ভগবান জগৎ সংসারকে নিয়ন্ত্রণ করেন। এবং ভগবানের নিজের এই মায়া শক্তি অংশ প্রকৃতি রূপা হয়ে বিশ্ব চরাচর প্রকাশ করে। এই মায়া শক্তি তার বোন, যিনি কৃষ্ণ লীলাতে নন্দগোপ কন্যা হয়ে যশোদার গর্ভে আসেন। ইনি দেবী দুর্গা বা ভুবনেশ্বরী, যাকে দক্ষ প্রজাপতি সাধনায় তুষ্ট করে কন্যা রূপে পান। আর সেই কন্যা পরবর্তীতে হিমালয় রাজকন্যা রূপে অর্থাৎ পার্বতী রূপে জন্ম নিয়ে শিবের সাথে বিয়ে করেন। সেই যোগমায়াই বিন্ধ্য পর্বতে বিন্ধ্যবাসিনী রূপে অধিষ্ঠান করে। ইনি বিস্তৃত হয়ে পরবর্তীকালে বসুদেবের কন্যা সুভদ্রা রূপে জন্ম নেন, যার সাথে অর্জুনের বিবাহ হয়। আমরা নেপালের ভক্তপুরে এরূপ পূর্ণাবয়ব জগন্নাথ কিন্তু দেখতে পাই। বলরাম হলো এখানে হল মুষলধারী, আর জগন্নাথ শঙ্খচক্রধারী। সুভদ্রা অঞ্জলি মুদ্রায় দাঁড়িয়ে থাকে মাঝখানে। পাল সেন যুগের মূর্তিতেও এরূপ কিন্তু বিগ্রহ দেখতে পাওয়া যায়, কখনো চতুর্ভুজ মূর্তি, কখনো বা দ্বিভুজ মূর্তি। পাল সেন যুগের আগেও এরূপ মূর্তি কিন্তু প্রচলিত ছিল। গুপ্ত যুগে বা তার আগে, সাধারণ পূর্বাব্দ প্রায় 200-300 বছর আগে, অর্থাৎ আজ থেকে 2200 বা 2300 বছর আগেও কিন্তু আমরা এইরূপ মূর্তি দেখতে পাই। এরকমই নিত্য নতুন তথ্যের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।